হ্যালো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শনিবার, তো শুক্রবারের তো একটু অন্যরকম রান্নাবান্না থাকেই। তো এই বাসনকুসন প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে বাসনকুসন বের করে বাইরের ভিউটা নিয়ে চলে আসলাম ঘরের কাজকর্ম করতে। আর কি বলো তো, সত্যিকারের কথা কি বলো তো, তোমার ঘরের পাশে সে যদি অন্য কেউ জমি কেনে, বা নিজেদের তো কথা বাদই দাও, অন্য কেউ জমি কেনে, তার সমস্ত কিছু দায়ভার তোমার। এই জলটা দাও, এই দাটা দাও, এই কুড়ুলটা দাও, এই এটা দাও, এই বালতি দাও, এই মগ দাও, এই ঝাড়ু দাও, মানে সারাক্ষণ এইসব চলতে আছে। আর নিজেদের তো জিনিসপত্র, লাইট জ্বালিয়ে দাও। তো তুমি যদি কিছু বলো বা জিজ্ঞাসা করো যে লাইটটা কি জ্বলবে, বা লাইটটা কি এবার লাগবে না, নিভিয়ে দেবো, তাতেও জ্বালা। তো সেরকমই হচ্ছে আমার সাথে, মানে কিছু বললেই সমস্যা। মানে লাইট আমার জ্বালিয়ে রাখতে হবে সারাদিন রাত ভোর, তাতে তাদের লাগুক আর না লাগুক। যেই আমি জিজ্ঞেস করেছি আমার দেওরকে, তো বলছে জানি না, অত কথা কৈফিয়ত দিতে পারবো না, ওদের কাছে জিজ্ঞেস করবি যা। তুই তামারি করলো। এবার আমি তখন আমার কর্তাকে বললাম যে তোমার ভাই এরম বলে গেল, কি করব, কথা বলো কেন। তা একটা স্বামী, তুমি আমার গার্জেন, তো তোমাকে দেখে হাত ধরে, তোমার হাত ধরে আমি এসেছি, তা তোমার বউকে যদি কেউ কিছু বলে তুমি সেটা বলবে না? কিছু আমাকে বলতে হবে? আমাকে সবাই এর কাছে খারাপ সাজাবে? তো এরকম ব্যাপার, বুঝতে পারলে? তা ঠিক করেছি কি বলো তো, যে সবসময় তালা দিয়ে রাখবো, কথা সত্যি ডাকলে উত্তর দেবো না, ফোন করলেও ফোন ধরবো না, সমস্যা মিটে গেল। কিন্তু কি বলো তো, সেটা কি সম্ভব? তখন তো বলবে বউটা খারাপ। এটা তো বলবে না লোকে যে খারাপ ব্যবহার করতে করতে আজকে সেই বউটা আজকে এরকম করছে, সেটা কিন্তু কেউ বলবে না। তখন কিন্তু এই বউটারই দোষ হবে। আর আমি যখনই ক্যামেরা অন করব বা সাউন্ড দেবো, সে রাতে হোক, দিনে হোক, দুপুরে হোক, যখনই হোক, এখন এমনই হয়েছে সব সময় একটা গাড়ি ঢুকছে বেরোচ্ছে, মানে নানান রকম। এই যে এই জায়গার পেছনটা কাজ হচ্ছে, এখানটা কাজ হচ্ছে, তো এইরকম হচ্ছে। তো তুমি বাড়ির গার্জেন, তো তোমাকে বলবো না কারে বলবো? সেখানে আমি তার সাথে ঝগড়া করতে যাবো, সেটা কি শোভনীয় লাগবে? না, আমি যদি খারাপ ব্যবহার করি সেটা তোমার কাছে ভালো লাগবে, তখন কিন্তু বলবে। জানেই কিন্তু যে আমি ওই রকম খারাপ ব্যবহার করতে পারি না, করিও না। সেই জন্যই কিন্তু এই কথাগুলো বলে। যেই বাড়ির বেটা ছেলে মানে বউকে কেউ কিছু বললে সেটার প্রতিবাদ করে না, নিজে তো বলেই, সেটা নয় বাদ দিলাম, কিন্তু কেউ কিছু বললে প্রতিবাদ করে না, সেই সব বউয়েদের কপালে বিশাল দুঃখ। যে যখন যেভাবে পারে বলে যাবে, শুনিয়ে যাবে, মানে ক্ষতি করে যাবে। এটা হতেই থাকবে, আর সেটা আমার সাথে দীর্ঘদিনই হয়। আমি যেহেতু নতুন না, কিন্তু তবুও মনে করি কি, হয়তো এখন বদলে গেছে, হয়তো এখন আমার পাশে থাকবে। কিন্তু না, সারা জীবনেই যে যা বাবা মা ভাই, আরও ভাইয়েরা যতটুকু করতে পারে, যারা যা বলে যাবে করে যাবে। পাড়ার লোক যদি বলে যে তোমার বউ আজকে সারাদিন কাজ করেনি, ঘুমিয়েছে, অথচ কিন্তু রান্নাবান্না সবই গেছে, খেতেও পেয়েছে, তো ও কিন্তু তাই বিশ্বাস করে নেবে যে আমার বউ রাঁধেইনি। এরকমই ব্যাপার। মানে লোকে যেটা বলবে সেটাই ঠিক, লোকে যেটা করবে সেটাই ঠিক, আর তুমি যা বলছো যা করছো সেগুলো সব ভুল। আর নিজে যেটা করবে সেটা তো আরোই ঠিক। তো এইরকমভাবে কতদিন চলবে জানি না বন্ধুরা। সত্যি সত্যি এই এতটা বছর এখনও যদি আমাকে এইরকম ব্যবহার পেতে হয়, সত্যিই খুব কষ্ট লাগে। দিন রাত এক করে দিই পরিশ্রম করতে করতে। দেখো, একটা ভিডিও করলাম, মানে সবাই ভাবে, যারা করে তারাই জানে যে ক্যামেরা অন করলাম আর একটু কাজ করলাম, তাতে আর কি সমস্যা। কিন্তু এর পেছনেও তো পরিশ্রম যায়। দেখো, সবার পরিশ্রম সবাই করে, কেউ দুবেলা ভাত খায়, কেউ একবেলা জোটে, তাই না? পরিশ্রম সবাই করে, সবার মতো করে পরিশ্রম করে। আর হ্যাঁ, এটাও হয় যে আমার কাজটা বা আমার খারাপ লাগাটা বা আমার দুঃখটা আমার কাছে অনেকটাই বেশি, অন্যের কাছে কম, হতেই পারে। কিন্তু আমি কিন্তু মানে আসার থেকে, মানে বিয়ের আগের থেকেও পরিশ্রম, সারাক্ষণে কিছু না কিছু হাতের কাজ কর্ম, বসে কোনো দিনই থাকিনি, এখনও থাকি না। তারপরেও তোমার সংসারের পেছনে এতটা কিছু করছে। আজকে যেই ঘরে আমি বাস করি, যেগুলো দেখতে পাও মোটামুটি ক্যামেরাবন্দি হয় যেগুলো, সেগুলো কিন্তু সব আমার কেনা। একটা জিনিসও কেউ এনে দেয়নি, না আমার বাপের বাড়ি, না আমার শ্বশুর বাড়ি, না আমার স্বামী, যে এটা নাও, এটা তো ঘরের প্রয়োজন, এটা নাও। সেটা যাই বলো না কেন, এবং নিজের জামাকাপড় পর্যন্ত, এবং ছেলের পড়াশোনার দায়িত্ব, মানে সমস্ত কিছুটাই আমার ঘাড়ে। তারপরেও তুমি যদি
এই ব্যবহার করো, তাহলে কি হয়, হ্যাঁ আমার ঘরে বলতে এই না যে আমাকে আয় করে এনে সবটা ধরে দেয় তাই আমি করি, খরচা করি, সেটা ব্যাপার না কিন্তু। তো হ্যাঁ কি এই একটাই কি করে যে ওই তোমার মানে বাজার বাজার দোকান মানে খাওয়া দাওয়াটা দেখে, খাওয়া দাওয়াটা বাদে কিন্তু আমি খাওয়া দাওয়ার পেছনে আমি 5 টাকা খরচা করি না, তাও এখন একটু সবজি টবজি কিনি, খাওয়া দাওয়ার পারপাসে আমি কিছু খরচা করি না, কিন্তু তারপর সবটা কিন্তু আমার করা। হ্যাঁ এখন হয়তো আমি করোনার পর থেকে বসে গেছি, কাজকর্ম কিছুই করতে পারছি না, ছেলেটাও বড় হচ্ছে, তাকে সময় দিতে হবে। কারণ কি বাইরে বেরোতে দেখো, বাইরে বেরিয়ে একটা কাজ করাই যায়, কিন্তু সেরকম আমি হাইফাই লেখাপড়া জানি না। তো তার থেকে বড় কথা কি, এখন এই বয়সটায় যদি আমি তাকে গার্ড না দিই, এখন কিন্তু একা থাকুক আর রাস্তায় বেরিয়ে গিয়ে বন্ধুবান্ধবদের সাথে মানে বেপথে চলে যাবে, মানে বাজে পথে চলে যাবে। সেই জন্য কিন্তু আমি বাড়ি বসে আজকে এই মানে সোশ্যাল মিডিয়ায় আসলাম। সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু আসতে চায় না, আর সবাই হ্যাঁ হয় যে কাজটা করতে হবে, মানে ইচ্ছা আছে বা প্রয়োজন আছে, তারপর শখ, কিছুটা শখ, কিন্তু তারপরেও কিন্তু মানে শখের মধ্যেও কিন্তু একটা কষ্ট দুঃখ থাকেই, সবার জীবনেই আছে শখ। তো আছে, শখে যদি তুমি সাকসেস হও তাহলে তো ঠিক আছে, কিন্তু আমার তো পুরোনো পেজটা চলে গেল, আবারও নতুন করে কাজ করা শুরু করেছি, তাতে তাদের কোনো অনুশোচনা মানে অনুতাপ নেই যে হ্যাঁ এতটা করে, বাড়ির কাজকর্ম করে, পয়সার দিকে কাজ করছে কম বেশি। এই যে বিয়েবাড়ির ডালাগুলো আমার বাড়িতে হয়, আগে আমি ছুতাম না, মানে এই ডালাগুলো করতাম না, কিছুটা করে যায়, পরে আবার এসে কিছুটা করে, ওই কিছুটা যে কিছুটা কাজ বাকি থাকে সেটা কিন্তু এখন আমি করি। আমার শ্বশুর থেকে নিয়ে দশকর্মার মাল প্যাকিং করি, তারপরে তোমার আগে আগে মানে আগের বছরও করেছি আমাদের রাখির ব্যবসা, এটা তো সিজনে একবারই হয়। তো সেই বুকপিট সমান করে রাখি করা কাউরে দিই না, তাহলে কম রাখি করতে হয় না, যেহেতু এখানটা পাইকারি মার্কেট, পাইকারি সবাই নিয়ে নেয়, তাহলে খাঁটি তো আমি নাকি। তারপরেও যদি কেউ উল্টোপাল্টা কথা বলে সেখানে তুমি প্রতিবাদ করবে না, বলবে না, তাকে তো আমি মারতে ধরতে বলছি না, একটা তো প্রতিবাদ করতেই পারে, কিন্তু করে না বন্ধুরা। এটাই আমার কষ্ট, আর কিছু না। কী আর বলবো বলো, কিছুই বলার নেই, কিছুই, শুধু দু চোখ ভরে জল আছে। আর এই তোমাদের সাথে এখন সোশ্যাল মিডিয়ায় এসে একটু হালকা হয়ে, কাউরে তো বলতে পারি না, এই তোমাদের কাছে একটু বলি, এতেই একটু হালকা হই, কারে বলবো, কাউরে বলতে গেলে আর ঘরের স্বামীকে বলতে গেলে সে তো ওজন আরও কথা বলবে, তুমি বেশি হাসতে পারবে না, তুমি বেশি কষ্ট পেলে কাঁদতে পারবে না। সকালে যদি বলি শুরু হয়ে গেল, সকালবেলা এই কথাবার্তা শুরু হয়ে গেল, এই চোখের জল ফেললো, সারাদিনটা বাজিয়ে যাবে, এই বেশি হাসলো, সারাদিনটা বাজিয়ে যাবে, অত হাসা কি, এইরকম। তো যাই হোক, রান্নাবান্না করছি, এর মধ্যে ছেলে বডি বিল্ডার হবে, সেই সব জিনিসপত্র কিনে এনেছে, পরে দেখাবো, প্যাকিংটা খুলছে, আর আমার এদিকে রান্নাটা বাকি, আমি ওই জন্য বলবো চলে আসলাম ক্যামেরাটা নিয়ে। তো পরে দেখাবো কি কিনেছে, কি পার্সেলটা আসলো, ওই যে ড্রামবেল না কি বলে জিম করার, সেই কিনেছে। তো দেখো, কিছু কিছু জিনিস পূরণ করতে হয়, ছোট হোক আর বড় হোক, চাহিদা তো থাকে সবার অনেক বেশি, অনেক দিন ধরেই বলছে, সবাই কিনেছে, সবার বাড়ি গিয়ে গিয়ে তো করা সম্ভব না, শখ হয়েছে করবে, ঠিক আছে কেন, টাকা দিলাম কিনলো। মানে জুতো ফুতোগুলোও ছিঁড়ে গেছে, কেনার দরকার। সেদিনকে আমার সাথে স্কুল থেকে ফিরছে, আর আমরা গোষ্ঠীর ব্যাংকে গেছি, একটা মাইমা ছিল আমার সাথে, সে বলছে তোর বাবার চটি পরে, এত বড় চটি পরেছিস, ছেঁড়া চটি, তোর লজ্জা করে না? বলছে উপায় নেই গো। তা খারাপ লাগলো কথাটা শুনে, যে সত্যিই তো কিনে দিইনি, সেটাও আমি কখন কিনে দেবো। তারপর তো একটু অসুবিধার মধ্যে যাচ্ছি, কিনে তো দিতেই হবে, সায়না ছেলে, তাও এখনকার ছেলেরা যেরকম রং মানে চলে, পয়সা করে হাতে দাও বা ড্রেসপত্র নতুনত্ব দাও, সেই সব কিছু, অত কিছু বায়না নেই, ভগবান সবাই মানে সইয়েই দেয়, যে এরা যেরম পারবে সেরম মানুষ পাঠায়, অত বেশি চাহিদা নেই, তবু যেইটুখানি চাহিদা থাকে সেটাও পেরে উঠি না বন্ধুরা। সেই জন্যই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় আসা। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি সাথে থাকো, তোমরা যদি সঙ্গ দাও, ভালোবাসা দাও, অবশ্যই আমি পারবো কিছু করতে। জানি না কি আছে কপালে, কি হবে তাও জানি না। তো রান্নাবান্না করছি আর এইসবই ভাবছি, আর তোমাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে তো প্রায় রান্না শেষের দিকে। কাঠে তো ভাত করছিলাম না, উনুনটা ঠিকঠাক ছিল না বলে, তারপরে আবার শুরু করলাম যে না, কাঠে ভাতটা আবার শুরু করি, তাই ওখানটা বললাম একটা পেপার দিয়ে দাও। দেখো আমি কাঠে ভাত বসিয়ে
চাপাটা খুলে দিলাম, ফ্যান উতলাচ্ছে, তখন হয়তো কিছু পড়লো, আমি তো জানতেও পারবো না, বা যদি দেখলাম তাহলে সেটা তোমার ভাতটা নষ্ট হবে। সেই জন্য আমি বললাম উপরে একটা পেপার দিয়ে দাও, আর দিয়ে দিয়েছি। এইখানেই করছি, এখনও ওদিকটা ঠিক হয়নি, ওদিকটা ঠিক হলে বালিপত্র পরে পুরো কমপ্লিট হয়ে গেলে আমি ওখানে একটা রান্নাঘর করবো, কাঠের রান্নাঘর। এদিকে কাচাকুচিও খানিকটা করলাম, এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। মোটামুটি আমার এবেলার মতো কাজ শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। তো চলো, টাটা।